আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু তানিস ইয়ামি প্ল্যানেট। গত এপিসোডে শেয়ার করেছিলাম চুই ঝাল সম্পর্কে সব রকমের ডিটেলস দিয়ে একটি ভিডিও। আজকের ভিডিওতে শেয়ার করেছি একদম সহজে দেখিয়েছি চুই ঝাল রান্নার নিয়ম এবং সব রকমের টিপস। চলো ভিডিওটি দেখে নেই। চুই ঝাল দিয়ে মাংস রান্না করার জন্য আজকে আমি বিফ ব্যবহার করছি। এখানে 1 কেজি বিফ আছে এবং মাঝারি করে কেটে নিয়েছি। চাইলে সেম এই রেসিপিটা মাটন দিয়েও করা যাবে। এখানে এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3টের মতো তেজপাতা নিয়েছি, 5টা নিয়েছি শুকনো মরিচ। এখানে আছে 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ এবং 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। নিয়েছি 12টা কাঠবাদাম এবং 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এবার এই টক দই এবং কাঠবাদামটা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং এই ব্লেন্ড করা মিশ্রণটা আমি এখন মাংসে দিয়ে দিচ্ছি। এই বাদাম আর টক দইয়ের বিষয়টা পুরোপুরি অপশনাল। মাংসের টেস্টটা বাড়ানোর জন্য আমি এটা ব্যবহার করছি। কেউ দিতে না চাইলে অবশ্যই স্কিপ করে দেওয়া যাবে এই পার্টটা। এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এবার সব কিছু খুব ভালো মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। মাংসটা মাখিয়ে 1 ঘন্টার জন্য আমি রেখে দিব। এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসবে। কেউ যদি মাংস মাখিয়ে সরাসরি বসিয়ে দিতে চাও সেটাও পসিবল, তবে মাখিয়ে রাখলে সেটার টেস্ট অনেক বেশি ভালো হয় এবং 1 ঘন্টার জন্য এখন আমি মাংসটা মাখিয়ে রেখে দিচ্ছি। মাংসে ব্যবহার করার জন্য একটা মশলা লাগবে, সেটা রেডি করে নিচ্ছি। এখানে একটা জয়ফলকে 4 ভাগে ভাগ করে 1 ভাগ নিয়েছি। দিয়ে দিলাম 2 টুকরো জয়ত্রী, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি। মৌরিটা অবশ্যই ফ্রেশ হতে হবে, পুরনো হলে টেস্টটা ভালো আসবে না। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মেথি। মেথিটাও অবশ্যই নতুন মেথি হতে হবে, পুরনো মেথি হলে মাংসের টেস্টটা তিতা হয়ে যাবে। এবার এই সব কিছু না টেলেই কাঁচা অবস্থায় আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি অথবা পাটায় গুঁড়ো করে নিতে হবে। একটা প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। এবার এতে অ্যাড করছি 2টো দারচিনি, 7টা এলাচ, 4টা লং এবং 2টো কালো এলাচ। যদি কালো এলাচের সাইজটা বড় হয় তাহলে একটা দিলেই এনাফ। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে। এবার খুব ভালো মতো নেড়ে পেঁয়াজটাকে লালচে করে নিতে হবে। নাড়তে নাড়তে যখন হালকা লালচে বেরেস্তা টাইপের হয়ে গেল পেঁয়াজটা, এরপর এখানে আমি মাখানো মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সেই যে আমরা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো করে রাখা মশলাটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো নেড়ে এবার আমি মাংসটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এই 10 মিনিটেই মাংস থেকে অনেক পানি উঠে এসেছে। এমন হতে পারে অনেক মাংসে পানি উঠে না, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিতে হবে। মাংসটা খুব ভালো মতো নেড়ে নিচ্ছি এবং এবার আমি মাংসটাকে ঢেকে রান্না করব প্রায় 30 মিনিটের মতো। 30 মিনিট পর ফিরে এসেছি। মাঝে মাঝে আমি কিন্তু ঢাকনা উঠিয়ে মাংস নেড়ে দিয়েছিলাম যেন নিচে না লেগে যায়। এখনও অনেক পানি আছে মাংসে, এখন আর পানি লাগবে না। চুলার আঁচটা কমিয়ে ঢেকে আরও প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এসেছি আরও 30 মিনিট পর। মাংসের পানিটা একদম শুকিয়ে এসেছে, কিন্তু মাংস এখনও সেদ্ধ হতে অনেক বাকি আছে। এই পর্যায়ে আমি মাংসে গরম পানি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ এবং মাংসটা ঢেকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংস একদম প্রায় সেদ্ধ হয়ে আসছে। খেয়াল রাখতে হবে মাংসতে অবশ্যই আমরা পানি অ্যাড করতে পারবো, তবে অল্প অল্প করে গরম পানি, যতক্ষণ পর্যন্ত না মাংসটা সেদ্ধ হয়ে আসছে প্রায়। এখানে নিয়েছি 5টা রসুন। এবার এই রসুনগুলোকে ছিলে নিচ্ছি। চুই ঝাল দিয়ে মাংস রান্না করার সময় রসুনের ব্যবহার করা হয়, আর এই রসুনটা খেতে কিন্তু অসাধারণ মজা লাগে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে কিভাবে আমি রসুনটা পরিষ্কার করে নিয়েছি, উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এই রসুনটার চারপাশটা অল্প অল্প করে চিড়ে দিব। এতে করে কি হবে, খুব দ্রুত রসুনটা সেদ্ধ হয়ে যাবে
এবং মাংসর মশলাটাও রসুনের ভিতর ঢুকে যাবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। 1 কেজি মাংসে 2টা রসুন থেকে 4-5টা পর্যন্ত ইন্ডিয়ান রসুন ব্যবহার করা যায়। এই রান্নায় অবশ্যই দেশি রসুনও ব্যবহার করা যাবে। আজকের রান্নায় আমি ব্যবহার করছি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল। এই চুই ঝালটা দেশি এটু চুই, এবং আমি চুই ঝাল সম্পর্কে একটা ভিডিও গত এপিসোডে শেয়ার করেছিলাম। সেখানে বলেছি চুই ঝাল কি, চুই ঝালের উপকারিতা, চুই ঝাল সংরক্ষণের 6 রকমের পদ্ধতি, কিভাবে চুই ঝাল কাটতে হবে, চুই ঝাল দিয়ে কি কি রান্না করা যায়, এবং কম দামে ভালো মানের চুই ঝাল কোথায় পাওয়া যাবে সেটাও দেখিয়েছি আমার ভিডিওতে। আজকে যে চুই ঝালটা আমি ব্যবহার করছি সেটা আমি কিনেছিলাম ইকো ইটস নামে পেজ থেকে। সেই পেজের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে পেজটা ঘুরে দেখে আসতে পারো। ইকো ইটস পেজে রিজনেবল প্রাইসে অনেক রকমের চুই ঝাল কিনতে পাওয়া যায়। চুই ঝাল নিয়ে বানানো আমার গত পর্বের ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, চাইলেই তোমরা এক চান্সে খুঁজে নিতে পারবে লিঙ্কগুলো। কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিচ্ছিলাম শর্ট করে কিভাবে চুই ঝালটা কাটতে হবে। চুই ঝালটা ছিলে নিয়েছি এবং পছন্দ মতো করে টুকরা করে নিয়েছি। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যেভাবে ইচ্ছা সেইভাবে চুই ঝাল টুকরা করে নিতে হবে। 1 কেজি মাংসে 2 টুকরা থেকে 250 গ্রাম পর্যন্ত চুই ঝালের ব্যবহার করা যায়, তাই এটা সম্পূর্ণ নিজের রুচি অনুযায়ী ব্যবহার করতে হবে। যারা নতুন চুই ঝাল খাচ্ছ তাদের প্রতি আমার সাজেশন, প্রথমে অল্প পরিমাণ চুই ঝালই তোমরা ব্যবহার করো। আর আমি আজকে প্রায় 14 টুকরার মতো দিচ্ছি চুই ঝালটা। এই চুই ঝালটার টেস্টটা যখন চাবানো হয় তখন কিন্তু একটু ঝাল ঝাল লাগে, এবং আদা এবং গোলমরিচের মতো কিছুটা ঝাঁঝালো। রান্না করার ফলে চুই ঝাল থেকে একটা স্বাদ বের হয় এবং কিছুটা ঝাঁঝালো টেস্টও বের হয়, তাই একে কিন্তু চুই মরিচও বলা হয়ে থাকে। এবং চুই ঝালটাকে মরিচের বিকল্প হিসেবেও কিন্তু অনেকে ব্যবহার করে থাকে। মাংসটা একদমই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কেটে রাখা রসুনগুলো খুব ভালো মতো ধুয়ে দিয়ে দিলাম, এবং কেটে রাখা চুই ঝালগুলো খুব ভালো মতো ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। এখন এই মাংসটাকে প্রায় 5 মিনিটের মতো অনবরত নেড়ে ভালো মতো কষিয়ে নিব। এই দেশি এঁটো চুইটা সেদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে, তাই আমি কষানোর সময় চুই ঝালটা এখানে ব্যবহার করেছি। আর যেটা চিকন ডাল চুই সেটা যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটু আগে দিলেও হবে। যেহেতু সেখানে আঁশের পরিমাণটা কম থাকে তাই একদম গলে তরকারির সাথে মিশে যায় না, কিছুটা আগে দিলেও হবে। কেউ যদি চুই ঝালটা একদম মাখা মাখা করে ফেলতে চায় সেখানে আগে ভাগেই চুই ঝালটা দিয়ে ভালো মতো রান্না করে একদম নরম করে ফেলতে হবে। এখন কারো কাছে যদি চুই ঝালটা না থাকে সেক্ষেত্রে সেম টু সেম এইভাবেই রসুন দিয়েও এই মাংসটা রান্না করে খাওয়া যাবে, এবং খেতে অসাধারণ মজা লাগবে এই মাংসটা। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। চুই ঝাল দিয়ে একদম মাখা মাখা করে মাংস রান্না খেতে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি ঝোল ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করে ফেলবো। চাইলে এখানে ঝোল রেখেও খাওয়া যাবে, কোনোই প্রবলেম নেই, এটা যার যার রুচির উপর ডিপেন্ড করে। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, এবং হোমমেড আমার শাহি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যার প্রয়োজন সে দেখে নিতে পারবে। এবার মাংসটা একদম চুলা কমিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো দমে রেখে দিব। এই দমে থাকা অবস্থায় চুই ঝাল এবং রসুন খুব ভালো মতো মাংসের সাথে মিশে যাবে, একদম নরম সুসিদ্ধ হয়ে যাবে। এখানে আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছিলাম, এবং ফিরে এসেছি আমি প্রায় 20 মিনিট পর। দেখাচ্ছি ফাইনাল লুকটা, একদম রেডি হয়ে গেছে। আশা করছি আমার ভিডিওটা সবার ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি চুই ঝাল সম্পর্কে সব রকমের ডিটেলসটা তোমাদের এই ভিডিও এবং আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়ার জন্য। দুটো ভিডিওই পুরোটা সবাইকে দেখারও অনুরোধ রইল, তাহলে সব কিছু জানা যাবে ইন ডিটেলসে চুই ঝাল সম্পর্কে। ফিরে আসবো আবার নতুন ইজি এবং দারুণ মজার মজার সব রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।